ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কারণে দারিদ্র্য ৫% কমবে, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি সংকটের সমাধান হবে ২৯ সালের নভেম্বরের মধ্যেই। রাজস্ব আয় বাড়িয়ে এবং প্রয়োজনে ঋণ করে হলেও বাস্তবায়ন করা হবে নবম পে স্কেল। সরকারের ৬ মাস পূর্তিতে অর্থনীতির সাফল্য মূল্যায়ন তুলে ধরতে গিয়ে এটিএন নিউজকে জানান এসব কথা। আর জানাচ্ছেন গোলাম কাদির রবু। মানুষ অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ, আস্থা ফিরিয়ে অর্থনীতিতে গতিশীলতা, সেই সাথে অর্থনীতির পুনর্গঠনও। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অন্যতম ঘোষণা ছিল এটাই। পালন করিব। কিন্তু দায়িত্ব নেয়ার ৬ মাস পর সেক্ষেত্রে কতখানি ঘুরে দাঁড়ালো অর্থনীতি? তথ্য, উপাত্ত আর পরিসংখ্যান অবশ্য কিছু সূচকে স্বস্তির আভাসই দিচ্ছে। বিশেষ করে অনেক দিন পর রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের ঘরে। ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতিও, যা এখন ৮-এর ঘরে। ঘুরে দাঁড়ানোর আভাসও মিলেছে জিডিপি প্রবৃদ্ধিতেও। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। অর্থ উপদেষ্টা মনে করছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আর সামাজিক নিরাপত্তা জোরদারের সুফল মিলবে সহসাই। সরকার দায়িত্ব গ্রহণের পরে কৃষি ঋণ মাফ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে বিবিএস এর মাধ্যমে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির দিকে গেছি, যাতে ত্রুটি হ্রাস করা সম্ভব হয়। যদি ৪১ লাখ লোক এই আর্থিক বছরে এসে সমাপ্ত হয়, তাহলে সংরক্ষণশীল হিসেব, এবং সেটা সরকারের হিসেব না, সেখানে বলা হয়েছে যে ৫% দারিদ্র্য হ্রাস পাবে। অবশ্য এসব স্বস্তির খবর অর্থনীতিতে স্থিতিশীলতার আভাস দিলেও পুরোপুরি স্বস্তি আসেনি মানুষের জীবনে। ৮০ থেকে ১০০ টাকার নিচে বাজারে মিলছে না কোনো সবজিই। ব্যাংক খাতের দুর্বলতা, উচ্চ ঋণ সুদের হার, পাশাপাশি গ্যাস বিদ্যুতের সংকটে ভালো নেই ব্যবসায়ী আর বিনিয়োগকারীরাও। অবশ্য অর্থ উপদেষ্টা জ্বালানি সংকট সমাধানে তুলে ধরলেন সরকারের নেয়া উদ্যোগ। বললেন, ধৈর্য আর অপেক্ষার কথাও। আমরা বিদ্যুতের উৎপাদক বানাতে চাই, তাতে ৫,০০০ পর্যন্ত সৌর বিদ্যুৎ থেকে আসবে। এই বছরের নভেম্বর মাসে আমাদের ব্লকগুলোর সম্পর্কে বিডগুলো দেবে। ঠিক একই কায়দায় আপনি দেখেন এফএসআরইউ বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে ইস্টার্ন রিফাইনারি চালু হয়েছে। লোডশেডিং বন্ধ করতে হবে শীতকালের মধ্যে। গ্রীষ্মকালে লাগবে হচ্ছে ২০-এর মতো। স্বাভাবিক বৃদ্ধির হার ৬%। এইটা করে ২০২৯ সালের মধ্যে কাট অফ পয়েন্টে আসাবে। এত সব বাস্তবতার মধ্যে চাপ আছে ১৩ লাখ সরকারি চাকরিজীবীর জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়েও। কিন্তু কম রাজস্ব আয় আর অর্থ সংকটের মধ্যে এটার বাস্তবায়ন সরকার কিভাবে করবে? মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হবে যে কোন কোন বিষয় কবে থেকে বাস্তবায়িত হবে। ঋণ ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান চলে? এখন ঋণ হচ্ছে জাপানে কত শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে কত ট্রিলিয়ন ডলার। ঋণ বিষয় না, মূল বিষয় হচ্ছে যে বাজেট ডেফিসিটটা কত শতাংশ। পাচার করা অর্থ ফেরত আসবে এমন কথাও জোর দিয়েই বলেছেন অর্থ উপদেষ্টা। পুঞ্জীবিত সমস্যা থেকে প্রতিশ্রুতি এখন পরিবর্তনের দিকে যাত্রা করেছে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।